তিনি আহারে বিহারে আচার আচরণে অতি সাধারণ। তিনি মনে প্রাণে দেশকে ভালোবাসেন। তিনি বোঝেন কোন সিদ্ধান্ত দেশের জন্য ভালো আর কোনটা খারাপ। তার সেই সিদ্ধান্তের কারণেই আজ ইরানের মিসাইল হামলা থেকে বেঁচে গেল বাংলাদেশ। সে বিষয়ে পরে আসছে, আগে বলে নিই সেই বিশেষ ব্যক্তিত্ব সম্বন্ধে, যিনি জানেন দেশ প্রধান মানে নির্ভুল ব্যক্তিত্ব নয়। তিনি অস্বীকারও করেননি যে তার পিএ দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন। তিনি সাংবাদিক সম্মেলনে তা স্বীকার করে বিচারের ব্যবস্থাও করেছেন। তিনি এবং তার পিতা ছিলেন দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিত্ব। তিনি যদি ক্ষমতায় থাকার জন্য দেশ মাটি বিক্রি করে দিতেন, তাহলে আজ দেশের হাজার হাজার মানুষ ড্রোন আর মিসাইলের আগুনে পুড়ে ছারখার হয়ে যেত। যেমন হচ্ছে কাতারের আল উদেদ নামক বৃহৎ মার্কিন ঘাঁটি, কুয়েতের আল সালেম এবং সংযুক্ত আরব আমির শাহের আল থাপরা এবং বাহরাইনে অবস্থিত পঞ্চম মার্কিন নৌবহরটি। এই মার্কিন সামরিক ঘাঁটিগুলিতে ইরান বৃষ্টির মতো মিসাইল ছুড়েছে। ফলে সেই ঘাঁটিগুলি শুধু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এমন নয়, সেখানে আশেপাশের নারী থেকে শিশু কেউ রেহাই পায়নি। এই একই অবস্থা হতো বাংলাদেশেরও যদি তিনি ক্ষমতায় থাকার জন্য আমেরিকাকে তার দেশের মাটি ব্যবহার করতে দিতেন। এরপরেও তিনি স্বৈরাচারী, এরপরও তিনি ফ্যাসিস্টের দোসর। হ্যাঁ, এখন সবাই বুঝতে পারছেন কার কথা বলছে। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেউ তাকে বলে খুনি, কেউ বা ভারতের দালাল, আবার জনগণ তাকে ভালোবেসে বলে শেখের বেটি। দেশনেত্রী, দেশ জননী হাসিনা বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য কি করেছেন তা হয়তো অচিরেই টের পাবে সে দেশের মানুষ। ইতিহাস তার বিচারও করবে। কিন্তু আমেরিকা ইরানে হামলা না করলে কি বোঝা যেত হাসিনা ক্ষমতার মোহ ছুঁড়ে ফেলে দিতে এক মুহূর্ত ভাবেননি? তিনি ক্ষমতায় অনায়াসে থাকতে পারতেন যদি সাদা চামড়া লোকের কথা শুনে দেশের মাটি তাদের ছেড়ে দিতেন। কিন্তু দেশ এবং দেশের মানুষের স্বার্থের কথা ভেবে একটি ছোট দেশের প্রধান হয়েও আমেরিকার মতো পরাশক্তির কাছে মাথা নত করেননি। একটা সরকার আসুক যারা তাদের পদলেহন করবে। বড় দেশ মোড়লিপানা সব জায়গায় করে থাকে, কি এরা যাদের বন্ধু হয় তাদের তো আর শত্রু লাগে না। ইউক্রেন বন্ধু হয়েছিল, আজকে ইউক্রেনের অবস্থাটা কি দাঁড়িয়েছে? সেখানকার মেয়েরা, বাচ্চারা আজকে কি কষ্ট পাচ্ছে। এমনই বন্ধুত্ব যে সেই বন্ধুত্বের কারণে তাদের দেশও শেষ এবং সেখানে নারী শিশু তারা মানবেতর জীবন যাপন করে। এটা হলো বাস্তবতা। আজ যারা তার বিরোধী তারা আসলে পাকিস্তানিপন্থী এবং বাংলাদেশ বিরোধী। তাই তার বিচারে তার পছন্দের কোনো উকিল দেওয়া হয়নি। তাকে চক্রান্ত করে সরিয়ে দিলেও একদিন সব চক্রান্ত বেরিয়ে আসবে। যদি এই এনসিপি জামায়াত মনে করে যে তিনি দেশবিরোধী, তাহলে গণভোটে শুধু হাসিনার ভোটে অংশগ্রহণের অধিকার আছে কি নেই এই বলেই গণভোট করাতে পারতেন। সেই সাহস নেই, তাই মানুষকে বিভ্রান্ত করে চার পার্টি বিষয় নিয়ে হ্যাঁ ভোট না ভোটের মানে কি দেশবাসী বুঝতে পারেননি। হাসিনাকে দেশবিরোধী প্রমাণ করার জন্য তাকে ভোটে অংশ নিতে দিয়ে দেশবাসীর হাতে তার রাজনৈতিক সন্ন্যাসের বিচার ছেড়ে দিতে পারতেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।